খামার করতে হলে নিজের কাজ নিজে করতেই হবে। এটা মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হয়েছে। দেখতে গরুটা ছোট মনে হলো, এই গরুটা আসলে 2 দাঁতের। তো কোরবানির আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ রেগুলার আপডেট দিতে থাকবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে গরুগুলোকে গোসল করাচ্ছি। এখানে একটা পর একটা প্রায় 5টি গরুকে গোসল করানো হবে। আর যে লোকটি আমার এখানে সেই লোকটি বাইরে গিয়েছে ছাগলগুলোকে নিয়ে, যার জন্য এই কাজগুলো আমারই করতে হচ্ছে। এগুলো আসলে খামার করতে হলে নিজের কাজ নিজে করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। তো চলেন শুরু করি। ও হয়তো আরাম পাচ্ছে, আজকে খুব গরমের দিন ছিল, যার কারণে আর বিরক্ত করছে না। এখন পানি মারার পালা। তো এরই মধ্যে বৃষ্টি নেমে গিয়েছে। ওটাই গোসল করতে দেখি পাই কিনা বৃষ্টি আসার এক মুহূর্তে। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এক অদ্ভুত ওয়েদার। তো আজকে 10 দিনের মতো হবে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো গরুগুলোর কীরকম পরিবর্তন হলো আপনারাই বলবেন। আর আমার এই বড় সিংওয়ালা গরুটা একটু কম খেত আগে থেকেই। তো কালকে চেক করে দেখলাম যে গরুগুলোর দাঁত নড়ছে কিছুটা, হয়তো কিছুদিনের মধ্যেই পড়ে যাবে দাঁত। আর সেই কারণে হয়তো গরুটি কম খাচ্ছিল। তারপরে গরুটা মাসাল্লাহ যেই খাবার খেয়েছে মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হয়েছে। তো কোরবানির আরও 25 থেকে 26 দিনের মতো বাকি আছে। তো আশা করছি ইনশাল্লাহ হয়ে যাবে মোটামুটি দেখার মতো। আর গরুটার শরীরে কিছু দাগ ছিল, মোটামুটি ভালো পরিমাণের দাগই ছিল, কিন্তু এখন আল্লাহর রহমতে দাগ কমে গিয়েছে বলতে দাগের পরিমাণ নাই বললেই চলে। আর গরুটার মাসাল্লাহ কালারেও কিছুটা পরিবর্তন এসেছে। তো গত কয়েকদিন ধরেই আমার এই গরুটা খাচ্ছিল কম, তবে গতকাল থেকে আল্লাহর রহমতে খাওয়া শুরু করেছে। তো চলেন কথা আর না বাড়িয়ে বাকি গরুগুলো দেখাই। এটা দেখতে গরুটা ছোট মনে হলো, এই গরুটা আসলে 2 দাঁতের। আর আমি এটা পালন করে যা বুঝলাম যে 2 দাঁতের গরুই ভালো, কারণ মাসাল্লাহ খুবই অল্প সময় গরুটা পরিবর্তন হয়েছে। তো আমি ইনশাল্লাহ একটি আলাদা ভিডিও করার চেষ্টা করব, যেখানে 1 মাস আগে কিংবা 1.5 মাস আগে গরুগুলো কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তো গরুগুলোকে এরই মধ্যে ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে আর কি আর ভিডিও করতে পারিনি তেমনভাবে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সবসময় গরুগুলোকে আপডেট দেওয়ার। আর কোরবানিরও বেশি সময় বাকি নেই। আর আপনাদের সবাই কাছে দোয়া আছে যেন গরুগুলো সুস্থ থাকে, ভালো থাকে। তো কোরবানির আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ রেগুলার আপডেট দিতে থাকবো। তো তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দিয়ে রাখবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।